সামনে 2026 মাধ্যমিক পরীক্ষা। প্রিয় ছাত্রছাত্রীরা, গ্রামাটিক্যাল পার্টে 12 কিভাবে পাবো তার একটা পরপর ভিডিও আমি তোমাদের দিয়ে যাবো। এই প্র্যাকটিস সেট গুলো তুমি কি করবে, যদি ফলো আপ করো, আমার বিশ্বাস তুমি 12 অবশ্যই পাবে। ওকে, চলো শুরু করি। দেখো কি বলেছে। এ নাম্বার পার্ট থাকবে, দেখো 12 গ্রামাটিক্যাল পার্টের এটা। A man stood, holding, having hold, a pole with yellow, red, green, and purple balloon flying from it. ওই দেখো একটা লোক দাঁড়িয়ে আছে, পোল মানে একটা ডান্ডা হাত নিয়ে দাঁড়িয়ে আছে, উইথ ইয়েলো, সেটা কি আছে, হলুদ রঙের, লাল রঙের, সবুজ রঙের, গোলাপি রঙের বেলুন আছে, ফাইন ফর্মের, সেখান থেকে ছুটছে। তাহলে এ ম্যান স্টুড, হোল্ড হবে না, হোল্ডিং হবে না, কি হবে এখানে, হ্যাভিং হবে। তাহলে দেখো স্টুড দাঁড়িয়ে আছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, যখন অবস্থা বোঝাবে তখন অবস্থা বলতে কি, হোল্ডিং দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড হোল্ডিং, স্ট্যান্ড হোল্ডিং। কেন, যখন আমরা এই হোল্ডিং করবো, হোল্ডিং মনে রাখবে, হোল্ডিং দিতে হবে। কেন, এরকম বুঝে নাও, স্টুড দাঁড়িয়ে আছে, এই স্টুডের পরে কি অবস্থা, এবারে কি হবে দেখো, স্টুড এরপরে যদি আমরা কোনো হয় কি করতে হবে, হয় অ্যাডজেক্টিভ লিখতে হবে, না হলে কি করতে হবে, ভি ওয়ান, মানে ভি লিখে তার সঙ্গে আইএনজি, ভার্ব লিখে তার সঙ্গে আইএনজি লাগাবো, এটা মাথায় রাখবে। ঠিক আছে, the man stood holding a pole with yellow, red, green, and purple balloon hanging over it. The child had a desire to. The child had a desire to. বাচ্চাটার একটা ইচ্ছা আছে কি করার, কি করতে, টু বাই, would buy, না সরি, টু প্রসেসিং, প্রসেস কি হবে দেখো, টু এর পরে সবসময় কি লিখতে হয়, বি ওয়ান লিখতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আপনার প্রসেস, এটা প্রেজেন্ট ফর্ম আছে, এটাই হবে, আইএনজি হবে না। ঠিক আছে, এবার দেখো ফ্রম, আচ্ছা, বাট হি নিউ, কিন্তু সে জানতো দ্যাট, যে হিজ প্যারেন্ট, তার বাবা মা, বাই বাই উড বাই হিম অনলি ওয়ান বেলুন, তার, সে জানতো ফুড কোনটা, স্টুডটা দেখো, স্টুড হলো পাস্ট ফর্মে আছে, মানে পাস্ট ইংলিশ নাইট টেন্স আছে, তখন তোমাকে পাস্ট টেন্সে করতে হবে। বাই তো পাস্ট টেন্সে নয়, বাইরে তো নেই, ফুড বাইটা তুমি করতে পারো না, এই বাই হবে, সবাই তুমি করতে পারলে এই জায়গায়, এই সেন্স গুলো আমাকে কাজে লাগাবে। চলো দেখো পরে কি বলেছে, বি নাম্বার দেখো, আর্টিকেল কি বলেছে, উই শুড নট ইগনোর, আমাদের উচিত নয় ইগনোর, অবহেলা করা, কাদেরকে, একটা শ্রেণীকে, জাতিকে, তার শ্রেণী বা জাতি কি বসে, দা বসে, দা পোর, হয়ে গেল। চিলড্রেন আর ফন, ফন্ডের পরে দেখো ফন, তারপরে ছিল ড্যাশ, ফন ড্যাশ, তাহলে ফন্ডের পরে চিলড্রেন আর ফন, এখানে কি লিখবে, এখানে হবে অফ, ফন্ডের পরে কি বসে সবসময়, অফ বসে। তো চিলড্রেন আর ফন্ড অফ সুইট, বাচ্চারা কিসের পছন্দ করে, ফন্ডের পরে কি হবে, কি বসে, অফ বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, অনুভব মন্ডল ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ইয়েস্টারডে, তাহলে অ্যাবসেন্ট, কোথায় অ্যাবসেন্ট ছিল, কোথায়, স্কুলে অ্যাবসেন্ট ছিল, কোথায়, স্কুলে অ্যাবসেন্ট ছিল, তাই না, তাহলে ইন স্কুল, অনুভব ওয়াজ অ্যাবসেন্ট ইন স্কুল, গতকাল স্কুলে সে ছিল অনুপস্থিত। ঠিক আছে, কারণ এইভাবে তোমাকে করতে হবে। এবার দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড বা ডাইরেক্ট, ডু অর ডাই, করো না হলে মর, এটাকে কম্প্রেস করে কি করে, যদি তুমি কিছু না করো তুমি অবশ্যই মরবে, কেউ লিখবে এটাকে, তো দেখো, যদি তুমি লিখবে, ইফ ইউ ডু নট ডু
এনিথিং যদি তুমি কিছু না করো কি হবে, তুমি মরবে। ইউ উইল ডাই, তুমি মরবে। যদি তুমি কিছু না করো তুমি মরবে। ঠিক আছে, তাহলে দেখো দ্য বয়েজ ওয়ার ফ্লাইং কাইটস, বাচ্চারা ঘুরে উড়াচ্ছে। সাবজেক্ট পেয়েছি, ভার্ব, ফ্লাইং ভার্ব পেয়ে গেছি, কাইট অবজেক্ট। তাহলে কাইটটা তোমার আগে নিয়ে আসো, কাইটস, KITES, কাইটস। বহু বছর ধরে ওয়ারটা ওয়ার থেকে গেল, কাইটস ওয়ার। এই আইএনজি বাদ দিয়ে দেখতে এখানে বিং লিখবে, ওয়ার বিং। তাহলে কাইটস ওয়ার বিং। ফ্লাইং, এটাকে আইএনজি বাদ দিয়ে ফ্লাই, তার রিফর্ম কি হবে, ভিতরে রিফর্ম কি হবে, ফোন। এর থেকে OWN, FLOWN, ফোন। কার দ্বারা, বাই দা বয়, বাই ভয়েস। রোহিত সেটি অমিত, রোহিত অমিতকে বললো উইল ইউ গো টু স্কুল টুমরো, তুমি কি আগামীকাল স্কুলে যাবে? তাহলে দেখো প্রশ্ন বাক্য করছেন, কিন্তু এখানে দেখো উইল আছে কিন্তু কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে আমার জয়েনিং করবো কি দিয়ে, জয়েনিং করতে তোমাকে কি দিয়ে করতে হবে, এখানে জয়েনিং করতে হবে ইফ দিয়ে। ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে কি জয়েনিং করবে, ইফ দিয়ে। যদি এরকম এরা করবি, আর সেটু বাদে কি করতে হবে, আজ। দেখো রোহিত আজ অন। এবার যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড নেই, প্রশ্ন ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো, হু, হুইচ, হুম, হোয়াই, হোয়ার, হাউ, এইগুলো ডাব্লিউএস ওয়ার্ড এর মধ্যে নেই। লিখবো, তারপরে দেখে লিখবো আমরা ইফ, লিখবো কি, ইউ উইল, এই ইউটা পড়বে তোমরা আগে করে দেখে করবো আমরা, সেটু পরে গেছিল অমিত, অমিতকে রেখে তাহলে হবে হি, হি। এবার উইলটা মানে ফিউচার প্রেজেন্ট আছে, পাস্ট করে লিখতে হবে ও, WOUL, ও, গো টু স্কুল। টুমরো থাকলে দা নেক্সট ডে, নেক্সট ডে। ঠিক হলো, বলো ঠিক হলো না? গো থাকলে কাম হয়, তাহলে কিন্তু এখানে গো লিখবে না, বসে লিখতে হবে কাম, সুন্দর কাম। হলো, এটা ছিল সি নাম্বার, এটা ছিল কি সি নাম্বার। সি নাম্বার কি ছিল, ফ্রেজাল ভার্ব বা জি গ্রুপ ভার্ব। কি বলেছে সি নাম্বারের, এটা হলো সি নাম্বার। তাই এখানে করোনা স্প্রেড ওয়াইডলি ইন 2020, 2020 মানে ফার্স্ট টেন্সে আছে, স্প্রেড মানে ছড়িয়ে পড়া। এটা কি হবে, ব্রেক আউট আছে, তাহলে ব্রেক আউট এটা পাস্ট ফর্ম করলে কি হবে, ব্রোক আউট। লিখতে হবে এখানে ব্রোক আউট, এখানে হবে ব্রোক আউট, BROKE, মানে ছড়িয়ে পড়া। ঠিক আছে, রেজুমেন্ট মানে সেবা করা, এখানে কি হবে, টেক্স আফটার মানে সেবা করা। এখানে এটা, এখানে এই দিকটা করতে হবে, এটা বাদ দিকে লিখবে টেক্স আফটার, TAKES, FGR, এখানে এসেছিল, এখানে এই দিকে, ঠিক আছে, টেক্স। এইবার দেখো এখন চেজিং, আইন দিয়ে আছে, এখানে যারা লিখতে হবে আপনার আইন লিখতে হবে। তো পুলিশম্যান ওয়াজ চেজিং, বা পুলিশ ওয়াজ চেজিং এ থিপ, জোর, পুলিশ একটা জোরকে ধরা। তাহলে এখানে কি করতে হবে, তেজিং আছে, রানিং আপ ধাওয়া করা। তাহলে এখানে কিন্তু কি করতে হবে, রান ছিল, এখানে কি করতে হবে, রানিং করে দেবে, রানিং আপ। এইভাবে প্র্যাকটিস করলে আশা করি 12ই 12 পাওয়া সম্ভব। ঠিক আছে, এই পরপর স্টেপ গুলো আমি দিয়ে যাবো, সঙ্গে থাকো, শেয়ার করো, আর বুঝতে না পারলে কমেন্ট করো। বাই।